বাবাইয়ের বার্থডে সেলিব্রেট করতে এসে কত রকমের যে প্রবলেম ফেস করতে হয়েছে কি আর বলবো তোমাদের। এত রকম প্রবলেম ফেস করার পর অবশেষে কি আমরা বার্থডেটা ভালো করে সেলিব্রেট করতে পেরেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দেবিকা সিম্পল লাইফ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব খুব ভালো আছি। আজকে যাচ্ছি কোনো একটা রেস্টুরেন্টে বাবাইয়ের বার্থডে সেলিব্রেট করতে। প্রথমে চলে এসেছি কেক এন্ড বেকস দোকানে, আর এই কেক এন্ড বেকস দোকানটা অবস্থিত হচ্ছে স্কুল মোড়ে। ভিডিও শুরুতে যে প্রবলেম ফেস করার কথাটা বলছিলাম, এখান থেকে হচ্ছে তার শুরু। চলো আগে আগে দেখো আরো কত কত প্রবলেমের মুখোমুখি হতে হয়েছে আমাদেরকে। প্রথমে এখানে এসে দেখি এখানে কিন্তু কোনো একটাও কেক নেই, মানে একটাও কেক নেই, সব বিক্রি হয়ে গেছে। আর আমাদের এখন টাইম হচ্ছে রাত্রি 9টা। এই রাত্রি 9টার সময় রবিবার দিন কোনো একটাও কেক নেই। কেক এন্ড বেকস দোকানের পাশেই রয়েছে মমস বেকারি। এখান থেকে ভাবলাম একটা ভালো সুন্দর কেক নেবো, কিন্তু এখানেও এসে দেখি বাছাবাছি দু একটা কেক রয়েছে, তার মধ্যে এটাই পছন্দ করলাম। কি আর করা যায়, রাত হয়ে গেছে অনেক, তাই হয়তো সব কেক বিক্রি হয়ে গেছে। তবুও যে কেকটা পেলাম সেটা নিয়ে আমরা খুশি। কেকের উপরে অরিত্র নাম লেখা হয়ে গেছে, বাবাইয়ের ভালো নাম হচ্ছে অরিত্র। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দোকানটা পুরোটাই ফাঁকা, কোনো একটাও কিন্তু কেক ছিল না। হয়ে গেছে কেক নেওয়া আমাদের কমপ্লিট। চলো এবার আমরা যাব কোনো একটা রেস্টুরেন্টে। ভেবেছিলাম সন্ধ্যে 7:30 নাগাদ আসবো, কিন্তু তার আর উপায় নেই, যেহেতু আমার বরের দোকান বন্ধ করতে একটু দেরি হয়ে যায়, তার কারণে আমাদের আসতে লেট হয়ে গেছে। দোকানদার মানুষরা কিন্তু কখনোই বাইরে বেরোতে পারে না এবং ঘুরতে যেতে পারে না, তার একটাই কারণ, সকাল থেকে রাত্রি অবধি দোকানটাকে খোলা রাখতে হবে। তোমাদের যদি দোকান আছে তাহলে তোমরা কিন্তু এই ব্যাপারটা ভালোই বুঝতে পারবে। বাজারের সামনে রয়েছে নবরত্ন রেস্টুরেন্ট, আমরা গেছিলাম ওখানে। তবে ওখানে গিয়ে দেখি ওখানে কোনো একজন কিন্তু গোটা রেস্টুরেন্টটাকে বুক করে নিয়েছে, ওদের কিছু ওকেশন আছে তার জন্য, তাই ওখান থেকে আমাদেরকে ফিরে আসতে হলো। তারপর আমরা এখন এসেছি সোনার বাংলা রেস্টুরেন্টে। রানীগঞ্জ বাজারের সামনে অবস্থিত সোনার বাংলা রেস্টুরেন্ট। প্রায় অনেকদিন পর এলাম এই রেস্টুরেন্টে। আগে কিন্তু এখানে আসতাম, অনেকদিন আমাদের আসা হয়ে ওঠেনি, তবে এখানে এসে বেশ ভালোই লাগছে। প্রথমে মেনু কার্ড হাতে নিয়ে খাবারগুলো অর্ডার করে দিলাম। যতক্ষণ খাবারগুলো তৈরি হবে ততক্ষণ কেক কাটিং এর পর্বটা সেরে ফেলি। তাহলে যে যতটাই কাজে ব্যস্ত হয়ে পড়ুক না কেন, তবুও ফ্যামিলিকে একটু সময় দেওয়া প্রত্যেকেরই দরকার। নিজের পরিবারকে সময় দাও, আনন্দ করো, ছোটখাটো মুহূর্তগুলোকে ভীষণ ভীষণ ভাবে উপভোগ করো। তো এই হচ্ছে আমাদের ছোট্ট এবং কিউট একটা বার্থডে কেক। কেকটা কেমন হয়েছে অবশ্যই জানিও। এখান থেকে দিয়েছিল কেক কাটিং করবার জন্য একটা কেক স্ট্যান্ড, যেটার উপরে রেখে কেকটাকে সুন্দরভাবে কাটিং করা যাবে। চলো এবার কেক কাটা শুরু। আমরা তো এখানে বলছি হ্যাপি বার্থডে টু ইউ বাবাই, তোমরাও কি বলবে হ্যাপি বার্থডে টু ইউ বাবাই? এত প্রবলেম ফেস করার পর কিন্তু খুব সুন্দরভাবে কেক কাটিংটা হয়েছে, আমরা তো ভীষণ খুশি। তবে কেকটা খেতে ছিল কিন্তু ভীষণ ভালো, সুন্দর একটা কেক। দেখবে অনেক দোকানের কেক এমন থাকে, কম দামেও বড় কেক পাওয়া যায়, কিন্তু সেটার ভেতরটা একটু পাউরুটি পাউরুটি, খেতে কিন্তু অতটা ভালো লাগে না। এই একটা বাইট কেক শুধুমাত্র তোমাদের জন্য। তবে আজকে দেখলাম সব রেস্টুরেন্টগুলোতেই বেশ ভিড় রয়েছে, জানি না কি কারণে, রবিবার বলে হয়তো। এত রাত্রি হয়ে যাবার পরেও যে এতটা ভিড় থাকবে আশা করিনি। কিন্তু এইদিকে বলতে বলতে আমাদের খাবার চলে এসেছে। খাবারে কি কি অর্ডার করেছিলাম চলো একবার বলে দিই। প্রথমে দিলাম এখানে মশলা কুলচা, যেটা বাবাইয়ের পছন্দের খাবার। তারপর এখানে দিচ্ছি হচ্ছে বাটার নান। বাটার নান হচ্ছে আমাদের পছন্দ। তারপর নিয়েছিলাম পনির বাটার মশলা। বাবাই সোনাই দুজনেরই এই পনির বাটার মশলাটা খেতে খুব পছন্দ করে থাকে। আসলে মিষ্টি মিষ্টি তো, তাই ওদের খুব পছন্দ। বাড়িতেও প্রত্যেককে আমাকেই খাবার দিতে হয়, আবার এখানে এসেও তাই, প্রত্যেকে কিন্তু আমাকে খাবারটা সার্ভ করে দিতে হচ্ছে। তারপর ছিল চিকেন কোলাপুরি। চিকেন কোলাপুরিটা কিন্তু দারুণ বানিয়েছিল, এক কথায় অসাধারণ। চিকেন কোলাপুরিতে 8 পিস চিকেন ছিল, বেশ বড় বড় সাইজের, খেতে ছিল দারুণ টেস্টি টেস্টি। তারপর নিয়েছিলাম একটা চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিটা পরে খাওয়া যাবে, প্রথমে আগে এগুলো খেয়ে নিই। বাবাইয়ের পছন্দ হচ্ছে লেগ পিস। চিকেন লেগ পিস খেতে কিন্তু বাবাই খুব পছন্দ করে থাকে। শুধু বাবাই না, আমারও বেশ ভালো লাগে চিকেন লেগ পিস খেতে। তবে হ্যাঁ, চিকেন বিরিয়ানি চিকেনটা কিন্তু আমার অতটাও ভালো লাগে না। আচ্ছা, চিকেন বিরিয়ানিতে যে চিকেনগুলো দেয় তোমরা কে কে খেতে পছন্দ করো না বলো তো? গরম গরম বাটার নানটাকে কেটে নিয়ে পনির বাটার মশলার সাথে যখন খাচ্ছিলাম না, খেতে কিন্তু দারুণ লাগছিল। পনির খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। আচ্ছা, তোমাদের কার কার বলো তো এরকম পনির খেতে ভালো লাগে? চিকেন কোলাপুরিটা কিন্তু দারুণ টেস্টি টেস্টি করেছিল। গ্রেভিটা দিয়ে আমি তো বাটার নান দিয়ে আরামসে খেয়ে নিচ্ছি টুকটুক করে।
সত্যি খেতে তো আমরা খুব পছন্দ করি, তবে হ্যাঁ বেশি বেশি খাবার খেতে পারি না, একটু কম কম খাই। এই যে 2 পিস বাটার নান নিয়েছি এর মধ্যে কিন্তু অর্ধেকটা আমি ওকে দিয়ে দিয়েছি, অতটাও আমি খেতে পারি না। তোমাদেরও কি তাই হয়? খাবো খাবো মনে করো কিন্তু হ্যাঁ অতটাও খেতে পারো না আমার মতো। এবার প্রায় প্রত্যেককে আমি চিকেন বিরিয়ানিটা সার্ভ করে দিচ্ছি। গরম গরম ছিল, প্রত্যেক খাবারগুলোই কিন্তু বেশ গরম গরম, খেতে কিন্তু দারুণ করেছিল। রেস্টুরেন্টের খাবার খেতে আমার তো ভীষণ ভালো লাগে। যদি প্রায় দিনই এমন হতো, রান্না করতে হতো না আর রেস্টুরেন্টে খেয়ে নিতাম, কেমন হতো বলো তো? আচ্ছা, আমার মতো তোমরা কে কে এমন আছো যে রেস্টুরেন্টের খাবার খেতে খুব পছন্দ করো? প্রায় দিনই মনে হয় রেস্টুরেন্টে খেয়ে আসি, বাড়িতে রান্না তৈরি করব না। যদি কেউ থেকে থাকো তাহলে অবশ্যই জানিও কিন্তু। এখন ঘড়িতে বাজে রাত্রি 10টা 10 কি 15, আর এত রাত্রিবেলাতেও কিন্তু অনেক মানুষ ডিনার করতে এসেছে, মানে পুরো ভিড় আছে রেস্টুরেন্টটা, তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের ডিনার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কেক কাটিংও কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের বাড়ি ফেরার পালা। তবে বাড়ি যেতে যেতে এখানে একটু নিয়ে নিলাম মৌরি এবং চিনি। এই মৌরি চিনিটা না খেলে কিন্তু খাওয়াটাই অসম্পূর্ণ থেকে যায়। চিনিটা খেতে আমার বেশি ভালো লাগে, বড় বড় চিনি তো, তার জন্য। এখন ঘড়িতে টাইম হচ্ছে রাত্রি 10টা বেজে 20 মিনিট। এবার আমরা বাড়ি চলে এসেছি। বাড়িতে একটা ফ্রিজে 7 আপ রেখে গেছিলাম। এইসব খাবার খাওয়ার পর যদি একটু ঠান্ডা খাওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালোই হয়। এইসব খাবার খাওয়ার পর তোমরা কি খেতে পছন্দ করো, আইসক্রিম নাকি কোল্ড ড্রিঙ্কস? আমার তো কোল্ড ড্রিঙ্কস বেশি ভালো লাগে। তোমরা অনেকেই অনেক ভিডিওতে আমাকে জিজ্ঞেস করে থাকো যে আমার কোথায় বাড়ি। আমি প্রত্যেককেই বলেছি আমার বাড়ি রানীগঞ্জ। এই ভিডিওটির মাধ্যমে আবারও জানিয়ে দিচ্ছি আমার বাড়ি হচ্ছে রানীগঞ্জ, রামবাগান। আমার ভিডিওটা ছিল জাস্ট এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। দেখা হবে কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে আবারও। চলো তাহলে টাটা বাই বাই, ভালো থেকো সবাই।